কিসে আমি একটা গান গাইতেছি, তুমি আমার হিলাতেছো কেন? শোনো, গান গাইলে কি তোমার সংসার আমারাইবে? তোমার কি ভেবে দিন যাবে? তুমি কাম কাজ করো না, সারাদিন কাজ করো প্রত্যেক হাওয়া না। আর দূর, আমার বাপে কি কম দেখেছে? আমার জমি জামা সবকিছু দিয়ে গেছে, মজা মজা করে খাইতে পারো। ইটা বই হাইতে কেমন আগ পর্যন্ত হাইতে পারো, এতে তোর টেনশন কি? আর তোর তো বিঘের কি আমি কামড় যাবে লেগে, কামড় না দিলে কি তোর কি? শোনো, বেশি এক্সারসাইজ করলে আছে না, আমার বাবার চলে যাবো। ও মা বাবার বাড়ি চলে যাবো? আরে কই লইলা বাবার বাড়ি চলে যাবো? শোনা একটা কথা, শোনা। কি কইবেন? শোনা, আমার বাপের 4 বিঘা জমি দিয়ে গেছে। এই জমি যেটা আমার বাগে পড়ছে, এবার কত বড় বাড়ি পাইছ, এবার সুখে বয়া তুমি রানী হাইবে আর আমি রাজায় হামু। কি সুন্দর না? ও মামা গমা, ঢাকে একটা কথা আছে না, পয়সা খাইলে রাজার বান্ডির পুরাই যায়। আর তুমি কি কইতাছো না কি না, বয়া হাইলে রাজার বান্ডির পুরাই যায়। আর তুমি কইতাছো না বয়া হাইবা, হাইলে কি তোমার রাজার বান্ডির পুরাই তোরা? আর চুপ কর, তোরা নারী জাত, তোরা কি বুঝস? এমন মত তোরা কি বুঝস? বুঝস দুনিয়ার হাল অবস্থা, বুঝস দুনিয়াটা কিভাবে চলতেছে? শোন, যার বাবে 4 বিঘা জমি দিয়ে যা, তা বয়ে বয়ে হাইতে পারে। ও শোনো শোনো, আগেকারের মানুষদের শুনতাম রাজা বাদশারা উপরে বয়ে আছে না, ওরা কলম কোথায় বাটকেছে, আর তুমি বয়ে বয়ে হাইবা। আর তুমি যেভাবে দিন চালাতেছো না, তোমার এভাবে দিন যাবে না। বেশি এক্সারসাইজ করলে আমি আমার বাড়ি চলে যাবো। কি হয়েছে মা? শোনো মা, তুমি এদিকে আসো, তোমাদের কথা আমি শেয়ার করি। রানী কত এক্সেস করে, আম্মা একটা কথা শুনো, 10টা না 5টা না, তোমার একটা চাউল না আমি শুনো, এই সম্পূর্ণ তো আমার নামের বই। একটা কথা শুনো মা, আমি বয়ে বয়ে হাইলে ওরা বুঝতে গিয়ে অত ফিলেবাজি করে গেলে গা। আম্মা, ওরা বুঝাচ্ছেন, ওরা বুঝাবার মতো শক্তি আমার কাছে নাই। আপনি বুঝান, আপনি মা না মারে, তুমি চলে যাই বুঝাই। বাবা আনিস একটা কথা কই তোরে। ও মামা কো কি করবে কো? কথাটা শুন, তোর বাবা তো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই সংসারটা উড়াইছে। আর তুই যদি বয়ে বয়ে হাস, সামনে তোর 2-3টা সন্তান হইতে পারে, আর সংসার বাড়বো, এবারে হাওয়ান হর্ষ লাগবো, এভাবে তো তোর জীবন যেতে পারে না। তুই কাম কর, পরিশ্রম কর। যদি মনে করে আলগা 4-5 দিলি সংসার আনতে রস, এটা তোর একটা আলগা মাছের হর্ষ হইব। আরে বুঝছি মা, তুমি কইলে গেলে আমার বড় কথা তুই অত কথা আমি বুঝার সময় নাই। আমি এখন যাইগা, সামনে একটা হেলা আছে, হেলতে যাবো। আর বললাম না, ছেলেটার বুঝাতে পারলাম না। মা শুনে যান, কব মা গীতা কথাটা শুনেন। যদি আনিস কোনো আমার কথা না শুনে, তাই কালকে আমি আমার বাড়ি চলে যাবো। মা আমি আর তোমরা নিয়ে বললাম না, আমি করে যাই, আর ভালো লাগে না। দুস্ত গিরে গদুস, শোন, আজকে একটা হেলার একটা প্রোগ্রাম হয়েছিল না, বিশ্বকাপ দিয়ে আমরা একটা হেলাইলাম। শোন দোস, তুই কইছে ঠিক কই আনিস, কালকা তোর মা আমাকে লাভ পাই কইছে কি তোর আমরা হেলাত না লাগবে লাগে, তুই বেকার ঘুরস, তুই তো বিয়ে করছ, তোর আমরা তো বিয়ে করছি না, আমরা সিঙ্গেল, কথা বুঝছিস? তোর জীবনে এভাবে যাইতে পারে না। তুই কাম কাজ কর, তুই বিয়ের আগে আমরা হেলছ, ভালো কথা। এর সময় তোর সংসার আছিস না, বুঝছিস না? আল্লাহ জীবন আছিস, এখন তোর হিসেবে সংসার আছে, জঞ্জাল আছে, তুই তো হেললা আমাদের সাথে হবে না। তোর জীবনটা কই, আমরা জীবনটা কই, আমরা সিঙ্গেল, আর তুই সব বিয়ে করছ, বুঝছিস না? তোর ঘরে বউ আছে, এই আমাদের সম্ভব না, তোর হেল্প করতাম না। ও বুঝছি, আমি বিয়ে করছি বলে দোষ, আর বিয়ের আগে তোর লাগে হালতাছি, বন্ধু তুই কিন্তু আছে রে হুন্ডে দুষ্ট। আমি এত কথা বুঝি না, তোর মা যেভাবে বলছে তোর হেলা পেতে না লোক লাগিয়া। ও সব নাটকুর মা, আমি এখন আমার বাড়ি যাই, আর ভালো লাগে না মা। ও মা, কি হয়েছে? তুমি বলে রাজুরে বলে বলছো আমার হেলা পেতে না লোক লাগিয়া? খুশি তো, কারণ তোর লোক আমি বুঝাই পারি না, তোর বউ তোর বুঝাই পারে না, এই করে তোর বন্ধু দিয়ে বুঝাই দিছি তোর হেলা না লইলে তুই কালকে কাম যাবে। ও এ দুঃখে কইছ কালতে কাম যাবো, কারণ তুই তোর বিবাহিত, অনেক মনে করে তোর ঘরে বউ আছে, বাবার দিনে সন্তান হইলে আর সংসার সামলাম। তুই এত বন্ধুরা তো বিয়ে করছে না, আর সিঙ্গেল, আর জীবন আর তোর জীবনে কি এই সমতুল্য এক পালা লাফ হইব? ও সেই কথা, এখন ঘরে বুঝছি আর কামে যেতাম না, কেন আমার কামে না দম না। আর বললাম না, এ জ্বালা বললাম না।